ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ঢাকায় যারা ফিরছেন ইতোমধ্যে তারা কি কোনো অভিযোগ করেছেন কিনা, স্বস্তিতে কি তারা বাড়ি ফিরতে পারছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশনে রংপুর থেকে একটি ট্রেন এসে থেমেছে এবং আমরা দেখেছি যে সেই ট্রেনটিতে যাত্রীদের ভিড় কিন্তু আসলে ভালোই ছিল। তবে উপচে পড়া যে ভিড় যেটি আসলে বলা যায় যে ট্রেনের যেটি দেখা যায় যে নর্মালি অনেক ভিড় বলতে ট্রেনের ছাদে করে যাত্রী আসে তেমনটি আসলে ছিল না। তবে যাত্রীদের চাপ কিন্তু আসলে এই ট্রেনটিতে আমরা লক্ষ্য করেছি এবং যাদের আজকে মূলত অফিস আজকে খুলে গিয়েছে, আপনি জানেন যে শুক্রবার থেকে আসলে ছুটি তারা পেয়েছেন। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার পর্যন্ত আসলে তাদের ছুটি ছিল এবং আজকে যাদের অফিস করতে হবে মূলত তারা কিন্তু আজকে এই যে রেল স্টেশনে তারা আসছেন এবং কিছুক্ষণ পরে তারা অফিসে যাবেন এমনকি কিন্তু আসলে তারা বলছেন। এবং যাত্রীরা আসলে যেটি আসলে বলছেন যে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে কষ্ট করে তারা বাড়ি ফিরেছিলেন, বাড়ি গিয়েছিলেন, সেখানে প্রিয়জনের সাথে যে 2-3 দিন বা 4 দিন তারা সময় কাটিয়েছেন, তাদের ঈদ উদযাপনটা আসলে ভালো হয়েছে। কিন্তু যেহেতু আসলে অফিস খুলে গিয়েছে, জীবিকার তাগিদে তাদেরকে আসলে ঢাকায় ফিরতেই হবে, সেই কারণে আসলে তারা তাদের আজকে ফিরতে হয়েছে। তবে আজকের যে ঈদের পরের যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু আসলে বেশিরভাগ যাত্রী স্বস্তি প্রকাশ করেছেন। তার কারণ হচ্ছে তারা বলছেন যে এখনো ঢাকায় ফেরার যে ভিড়টি, সেই ভিড়টি থেকে আসলে শুরু, যে কারণে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আসলে এখানকার যেসব আদিল, যাত্রীরা। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সহকর্মী আদিলুর রহমান।